আমি অ্যাডভোকেট আব্দুল সত্তার পালোয়ান কমলনগর উপজেলায় ভগবান বাড়ির দরজায় আছে, আমার নিজ বাড়ির দরজায়। যেটি আমার সাথে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় কালকে আঘাত এনেছে, আর সেটার প্রভাব আজকে পুরো কমলনগর উপজেলা রামগতিতে এইভাবে সর্বদিকে পানি ঢুকছে। আমার নিজ বাড়িতে এখানে এগুলো বড় বড় পুকুর ছিল, এগুলো অনেক উঁচু জায়গা, এখানে কখনো পানি সাধারণত উঠে না, অতীতে উঠতো না। আজকে সবগুলো উঠে রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে, পুরো রাস্তা কেটে যাবে। এদিকে যদি দেখাই সব প্লাবিত হয়ে গেছে এবং সবগুলো বাড়িঘর ডুবে যাবে। গতকালকে নিরাপদ আশ্রয়ের কথা বলা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আজকে নিরাপদ আশ্রয়ের মানুষদেরকে নিয়ে যাওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে এবং নিম্নাঞ্চল আর যেগুলো নদীর পাড়ে তাদেরকে দ্রুত ভিত্তিতে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত। এবং রামগতি কমলনগরের আজকের এই দুর্দশার জন্য শুধুমাত্র এই সরকারের দেয়া বেড়িবাঁধ প্রকল্প, নদীবাঁধ প্রকল্পটা বাস্তবায়ন না হওয়াই মূল কারণ। ৩,১০০ কোটি টাকার প্রকল্প যদি আজকে বাস্তবায়ন হতো, বেড়িবাঁধটা নির্মাণ হতো, তাহলে আজকের এই দুর্ভোগ মানুষকে পোহাতে হতো না। সরকার টাকা দেয়, টাকা ব্যয়ও হয়, কাজের কাজ কিছু হয় না। পানি উন্নয়ন বোর্ড তাদের যে কাজগুলো বাস্তবায়ন করে এগুলো পানিতে বেঁচে যায়, এটাই হচ্ছে আজকে সেই প্রমাণ। ভিত্তিতে রামগতি কমলনগরের নদীবাঁধ প্রকল্প বাস্তবায়নের জন্য আমি নদীবাঁধ আন্দোলনকারী হিসাবে জোর দাবি জানাচ্ছি এবং কমলনগর রামগতির মানুষদেরকে এই প্রতিনিয়ত জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার জন্য অনুরোধ করছি। কোটি কোটি টাকার ফসলি জমি ডুবে গিয়েছে এবং সেখানে কোটি কোটি টাকার ফসল, ধান, সয়াবিন এগুলো ডুবে গিয়েছে এবং এতে খাদ্যপণ্যের সংকট দেখা দিবে। নিত্যপণ্য খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাবে। অনতিবিলম্বে রামগতি কমলনগর নদীবাঁধ বাস্তবায়নের মাধ্যমে এই রামগতি কমলনগরকে এই দুর্যোগ থেকে রক্ষা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।